দারুণ সুন্দর খোলামেলা একটা রুমে আপনাদের নিয়ে এলাম। যে রুমটার সঙ্গে রয়েছে ব্যালকনি, এটা হচ্ছে কমন করিডোর, দুপাশে পরপর রুম রয়েছে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে, 500 টাকা পার ডে পার হেড পাচ্ছেন, 4 বেলা খাওয়া দাওয়া। এই হচ্ছে ব্যালকনির ভিউ। আর আপনাদের রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে বাস পার্টির জন্য। এই রেটে কেউ এরকম রুম দিতে পারবে না। এসে যদি আমার চ্যানেলের নাম বলেন তাহলে একটা ছোট্ট গিফট আছে আপনাদের জন্য। প্যাকেজ নেন, খেয়ে দেখবেন এদের রান্না কিন্তু ভীষণ সুন্দর। ছোট্ট ছুটিতে দীঘা ঘুরতে আসবেন ভাবছেন, বা একটা সপ্তাহান্তে দীঘা ঘোরার প্ল্যান রয়েছে? দীঘা বারবার চলে আসি আমরা সমুদ্রের আকর্ষণে, সমুদ্র সৈকতে। এখানে আসলে আমরা একটা দারুণ সুন্দর সমুদ্র সৈকত পাই, সঙ্গে আবার একটা নতুন বাড়তি আকর্ষণও অ্যাড হয়েছে, সেটা হলো দীঘার জগন্নাথ দেবের মন্দির। আমি আজকে আপনাদের দীঘার জগন্নাথ দেবের মন্দিরের খুব কাছে এবং যেখান থেকে সমুদ্র সৈকত খুব কাছে এরকম একটা হোটেলের সন্ধান দিতে চলেছি। এই হোটেলটা, যেই হোটেলটার কথা আমি এখানে বলছি আজকে আপনাদের, সেই হোটেলটায় আসলে আপনারা খুব সস্তায় ভালোভাবে থাকতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে থাকা খাওয়ার একটা দারুণ সুন্দর অ্যাট্রাকটিভ একটা প্যাকেজ। চলুন, আমি রয়েছি হোটেল কোস্টারিকাতে। আমি হোটেলের ভেতরে যাব এবং সেখানে গিয়ে কথা বলবো, আর এখানকার রুমগুলোও আপনাদেরকে দেখাবো কি কি ধরনের রুম আপনারা পাচ্ছেন। চলুন আমার সঙ্গে ভেতরে যাওয়া যাক। এই হলো হোটেলের রিসেপশন এরিয়া। আমি এবার ওপরে যাব। এই হচ্ছে মেন কমন করিডোরটা, একতলার। চলুন আমি এবার ওপরে যাব, ওপরে গিয়ে আপনাদের রুম দেখাবো এদের। আমরা দেখে নিচ্ছি হোটেল কোস্টারিকার রুম নাম্বার 206। এই রুমটা বেশ বড় একটা রুম। যারা একটু বড় গ্রুপে আসতে চাইছেন, 4-5 জনের একটা গ্রুপ আসতে চাইছেন, তাদের জন্য আমি বলবো এই রুমটা ভীষণ ভালো। রুমটায় বড় বড় দুখানা বেড রয়েছে, খুব সুন্দরভাবে থাকতে পারবেন। পাশে রয়েছে জানলা আর টিভি রয়েছে। এই রুমটা যদি আপনারা রুম হিসেবে ভাড়া নেন তাহলে ভাড়া পড়ছে নন এসি হলে 900 টাকা, আর যদি এসি হিসেবে নেন তাহলে পড়ছে 1500 টাকা। এছাড়াও এদের প্যাকেজ রয়েছে, যে প্যাকেজটাতে আপনারা 500 টাকা পার ডে পার হেড পাচ্ছেন, 4 বেলা খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যেবেলায় থাকছে চা, আর রাত্রে থাকছে ডিনার। এই হচ্ছে এদের প্যাকেজ, 500 টাকা পার ডে পার হেড। সেই হিসেবেও রুমটা নিতে পারেন, আবার শুধুমাত্র রুম হিসেবেও এই নিতে পারেন। জামা কাপড় রাখার জন্য রয়েছে একটা ওয়ার্ড্রোব, আর ওয়ার্ড্রোবের সঙ্গেই লাগানো রয়েছে একটা মিরর। এই রুমের সাথেই রয়েছে একটা ব্যালকনি, আর ওয়াশরুম তো রয়েছেই। চলুন দেখে নি রুমের ব্যালকনিটা। চলে এলাম রুমের ব্যালকনিতে। আরাম কেদারায় কিন্তু আমি বসেও পড়েছি। রুম ব্যালকনি থেকে এই হলো বাইরের ভিউটা। দেখে নিচ্ছি রুমের ওয়াশরুম। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম, আর এদের রুমে গিজার রয়েছে। এই হলো রুমের করিডোরটা, দুপাশেই পরপর রুম রয়েছে। আপনারা যারা দীঘার জগন্নাথ মন্দির বা সমুদ্র সৈকতের কাছাকাছি বেশ সস্তার একটা হোটেলে থাকতে চাইছেন, বা এমন একটা হোটেল চাইছেন যেখানে সস্তার খাওয়া দাওয়া এবং থাকা নিয়ে প্যাকেজ আছে, তাদের জন্য কিন্তু এই হোটেলটা আদর্শ। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আপনারা যে যদি প্যাকেজ বুক করেন, প্যাকেজে যে ব্রেকফাস্টটা দেওয়া হবে সেই 3টে অপশন আমি দেখিয়ে দিলাম আপনাদের। একটা হচ্ছে ব্রেড অমলেট, একটা হচ্ছে পুরি সবজি, আর একটা হচ্ছে বাটার টোস্ট। পুরি সবজিতে 6টা করে লুচি দেওয়া হবে, আর এই সবজি 6টার বেশি লুচি কিন্তু দেওয়া হবে না, 6টা করে লুচি দেওয়া হচ্ছে। এই হচ্ছে আপনাদের অপশন, আপনাদের এর মধ্যেই চুজ করে নিতে হবে আপনারা কোনটা খেতে চাইছেন। রিসেপশনে যে দাদা আছেন তার কাছ থেকে আমি একা করে একটু জেনে নেব। দাদা, ধরুন আপনাদের যে হোটেলের প্রথম কথা বলবো, এই হোটেলটা কিন্তু একদম জাহাজবাড়ি, যে দীঘার যে নিউ দীঘার জাহাজবাড়ি আছে, জাহাজবাড়ি থেকে 2 মিনিটেরই হাঁটা পথ। আপনার কাছ থেকে তাও একবার লোকেশনটা একবার ছোট্ট করে বলে দিন। আপনারা যদি অ্যাকচুয়ালি মানে ট্রেনে আসেন তাহলে ট্রেন থেকে অটো কিংবা টোটো ধরে জাস্ট 2 থেকে 5 মিনিটের রাস্তা। জাহাজবাড়িটা ক্রস করে সোজা আপনি আসবেন মেন রাস্তা বরাবর। এখানে আপনার 4 স্কোয়ার হোটেল আছে। 4 স্কোয়ার হোটেলের জাস্ট অপোজিটে আমাদের হোটেল, দুটো হোটেলের পরে দীঘা তাজ হোটেলের পাশে হোটেল কোস্টারিকা। আর যদি জাহাজবাড়ি থেকে আপনি বাসে আসেন তাহলে জাস্ট হেঁটে এসে 2 মিনিটের রাস্তা, এই সেম ওয়েতে আপনি দীঘা তাজ হোটেলের পাশে হোটেল কোস্টারিকা আসতে পারবেন। এই হোটেলে থাকলে আপনাদের দুটো ব্যবস্থা রয়েছে, খুব ভালো এদের অফার চলছে। সেটা হচ্ছে একটা, আপনি রুম নিতে পারেন, খুব সস্তায় এরা রুম প্রোভাইড করছেন। এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে প্যাকেজ, অর্থাৎ থাকা এবং খাওয়ার প্যাকেজ এনাদের রয়েছে। আমি দাদার কাছ থেকে জেনে নেব প্যাকেজে কি থাকছে। প্যাকেজে আমাদের অ্যাকচুয়ালি এটা হয় নন এসি রুমের উপর প্যাকেজ থাকে। যদি আপনারা একটা রুমে 3 জন থাকেন
তাহলে 500 টাকা মাথা পিছু প্যাকেজ থাকবে, 4 বেলা খাওয়া, ব্রেকফাস্ট থাকবে, লাঞ্চ থাকবে, সন্ধ্যের সময় হাইটি থাকবে, আর রাতে ডিনার থাকবে। ব্রেকফাস্টে নর্মালি আপনি পুরি সবজি কিংবা আপনি ব্রেড স্যান্ডউইচ এগুলো পাবেন, ঠিক আছে। আর আপনার লাঞ্চে আপনি একটা ফিশ থালি পাবেন, 2টো সবজি থাকবে, ডাল থাকবে, রাইস থাকবে, পাঁপড় চাটনি থাকবে ওটা। আর সন্ধ্যের সময় চা বিস্কুট পাবেন। আর রাত্রে আপনি আইদার রুটি না হলে চিকেন কষা এটা পাবেন, আর আইদার না হলে বিরিয়ানি পাবেন। আর কেউ যদি চাইনিজ খায় তাহলে চিলি চিকেন আর ফ্রাইড রাইস এটা খেতে পারবেন। এটা অনলি ফর একটা রুমে 3 জন হতে হবে, আর যদি একটা রুমে 2 জন হয় তাহলে ওটা মাথা পিছু 600 টাকা করে আসে। একটা অভিনব জিনিস কিন্তু আছে এখানে, সেটা কি? সেটা হলো এই হোটেলে আপনারা যদি আমার ভিডিও দেখে আসেন, এসে যদি আমার চ্যানেলের নাম বলেন, তাহলে একটা ছোট্ট গিফট আছে আপনাদের জন্য। সেটা হচ্ছে এই গিফটটা আপনারা যদি আমার চ্যানেলের ভিডিওটা দেখে আসেন এবং এসে আমার চ্যানেলের নাম বলেন ট্রাভেল উইথ শর্মিষ্ঠা, এই চ্যানেল নামটা যদি বলেন, তাহলে এই গিফটটা কিন্তু আপনারা এখানে থাকার সঙ্গে সঙ্গে এই গিফটটা কিন্তু পাচ্ছেন। এই ধরনের জিনিস, ছোট্ট ছোট্ট ট্রেগুলো বেশ সুন্দর, এই ধরনের ট্রে আপনারা পাবেন। চলুন এবার একটা খুব সুন্দর ব্যালকনি ওয়ালা রুম দেখে নেব, রুম নাম্বার 302। দারুণ সুন্দর খোলামেলা একটা রুমে আপনাদের নিয়ে এলাম, যে রুমটার সঙ্গে রয়েছে ব্যালকনি। এই হলো রুমের বেড। রুমের বেডটা বেশ বড়, কিং সাইজ বেড, খুব সুন্দরভাবে 3 জন এখানে থাকা যেতে পারে, চাইলে 4 জনও থাকতে পারেন ছোট বাচ্চা থাকলে। জানলা রয়েছে রুমের সাথে, রুমের সাথে রয়েছে একটা বড় টিভি আর ছোট একটা টেবিল। আর এই হলো রুমের ব্যালকনিটা। আমি ব্যালকনিতে একবার যাব। ব্যালকনি থেকে কিন্তু খুব সুন্দর ভিউ, না সমুদ্র দেখতে পাবেন না, কিন্তু রাস্তার ওপরেই যেহেতু এই হোটেলটা, এই হচ্ছে ব্যালকনির ভিউ। এখান থেকে কিন্তু খুব 2 মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যাচ্ছেন জাহাজ বাড়ি। এই যে সামনে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাতে গিয়ে সোজা যেখানটা পড়ছেন সেখান থেকে 2 পা হাঁটা পথে পৌঁছে যাচ্ছেন আপনারা জাহাজ বাড়িতে। জামা কাপড় রাখার জন্য এই রুমের সাথে রয়েছে একটা আলমারি। এবার আপনাদের বলে দিই, এই রুমটা যদি আপনারা থাকেন রেট কি পড়ছে। এই রুমটা একটা যে বেড আছে তাতে 3 জন খুব সুন্দরভাবে থাকতে পারবেন। এটা যদি আপনি রুম হিসেবে নেন তাহলে একটা রেট, আর যদি প্যাকেজে যান তাহলে একটা রেট। যদি আপনি প্যাকেজে যান তাহলে অন্তত 3 জন থাকতেই হবে, তবেই কিন্তু প্যাকেজটা আপনারা পাচ্ছেন। 3 জন যদি থাকেন প্যাকেজ পড়ছে 500 টাকা পার ডে পার হেড। আর যদি 2 জন থাকেন তাহলে রেটটা বাড়বে, প্যাকেজ পেয়ে যাবেন, রেটটা বাড়বে 600 টাকা পড়ছে। আর যদি এটা রুম হিসেবে নেন তাহলে নন এসি হলে এই রুমটার ভাড়া পড়ছে 500 টাকা, আর যদি এই রুমটা এসি হিসেবে নেন তাহলে ভাড়া পড়ছে 900 টাকা। রুমে কিন্তু এসি রয়েছে, অর্থাৎ আপনারা যদি চান এসি হিসেবেও নিতে পারেন, নন এসি হিসেবেও নিতে পারেন। আপনারা যেটা চাইছেন সেটাই কিন্তু পেয়ে যাবেন 500 টাকায় নন এসি, এসি হলে 900 টাকা। দেখে নেবো এদের ওয়াশরুম। খুব সুন্দর বড় একটা ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা ওয়েস্টার্ন ওয়াশরুম, আর গিজারও কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা জানেন নিউ দীঘাতে হোটেলের রেট যথেষ্টই বেশি, তবে আমি যে হোটেলটায় রয়েছি অর্থাৎ হোটেল কোস্টারিকা, যেটা আপনারা ভিডিওটা দেখছেন, যে হোটেলের যে রুমটা আমরা দেখালাম 500 টাকায়, সেই রুমেই কিন্তু আমরা রয়েছি। রুমটা যথেষ্ট ভালো, আমি গ্যারান্টি দিয়ে বলবো নিউ দীঘার বুকে এই রেটে কেউ এরকম রুম দিতে পারবে না। রুমটার সঙ্গে কিন্তু ব্যালকনিও রয়েছে। দুপুর হয়ে গেছে, আমরা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চের প্যাকেজে কি কি থাকছে এবার দেখাচ্ছি। থাকছে প্লেন ভাত, আলু ভাজা, 2 রকমের সবজি থাকবে, এই একটা সবজি, এখানে আর একটা সবজি রয়েছে, 2 রকমের সবজি রয়েছে, স্যালাড তো রয়েছেই, পাঁপড় রয়েছে, ডাল, আর মাছের 2টো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। যে কোনো একটা অপশনই কিন্তু দেওয়া হবে, যে কোনো এক রকমের মাছই কিন্তু আপনারা পাবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য 2 রকমের দেখিয়ে দিচ্ছি। এখানে থাকছে রুই মাছ, আর এখানে থাকছে ভোলা মাছ। যে কোনো একটা মাছ আপনারা পাচ্ছেন লাঞ্চে। 2 রকমের এই 2 রকমের সবজি, ডাল, এক পদের মাছ, আর ভাজা, স্যালাড আর পাঁপড়, এই থাকছে আপনাদের লাঞ্চের মেনু। যারা এখানে এসে থাকছেন, এখানকার খাবার, আমি একটা কথা বলবো, এখানে খাবার কিন্তু ভীষণ ভালো। যারা থাকছেন যদি প্যাকেজ নেন, খেয়ে একবার দেখবেন। প্যাকেজ না নিলে আলাকার্টও নিতে পারেন, তবে যদি প্যাকেজ নেন খেয়ে দেখবেন এদের রান্না কিন্তু ভীষণ সুন্দর। এই হলো হোটেল কোস্টারিকার করিডোরটা। এটা হচ্ছে কমন করিডোর, দুপাশে পরপর রুম রয়েছে। এটা আমরা রয়েছি কোস্টারিকার 3 তলাতে, অর্থাৎ 2nd ফ্লোরে আমরা রয়েছি। আর রুমের ব্যাপারটা আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। রুম যদি আপনারা অনলি ফর রুম নেন তাহলে ওটা আপনি 500 টাকা নন এসি রুম পাচ্ছেন, আর এসি রুম হলে আপনি 900 টাকায় পাচ্ছেন। এটা হচ্ছে ডবল বেড, মানে যেটা আপনার 2 জন থাকতে পারবেন। যদি কোনো ফ্যামিলি থাকে 3 জন, তো 3 জন ওটা শেয়ার করতে পারবেন। আর যদি 4 বেড নেন, 4 বেডেও আমাদের এসি নন এসি আছে। যদি নন এসি 4 বেড হয় তাহলে ওটা 900 টাকা। আর
আপনার নন এসি থাকবে, আর এসি হলে ওটা 1500 টাকা থাকবে। ওটাও আপনার 5 থেকে 6 জন থাকতে পারবেন, বা 5 জন হচ্ছে কমফোর্টেবল, 6 জন হলে একটু অ্যাডজাস্ট করতে হবে আর কি। সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলায় প্যাকেজে থাকছে এরকম চা আর বিস্কিট। এই হোটেলের আরো একটা বড় সুবিধা রয়েছে। সেই সুবিধাটা কি, যে অনেকে মিলে দল বেঁধে যখন আসেন, একটা বাসে করে আসেন, অর্থাৎ বাস পার্টিদের জন্য কিন্তু দারুণ ব্যবস্থা রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে, বাস রাখারও জায়গা রয়েছে। সেটা আমরা একটু জেনে নেবো এই দাদার কাছ থেকে। অ্যাকচুয়ালি এখানে বাস এলে আমাদের বাসে রান্না করার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, পাশে আমাদের কিচেন আছে, ঠিক আছে, রান্নার ব্যবস্থা আছে। আর বাস আমাদের এখানে বাস রাখার যদিও সামনে ফ্রন্টে জায়গা নেই, কিন্তু আমাদের হেলিপ্যাড ময়দান আছে পাশে, হেলিপ্যাড ময়দানে আপনারা বাস রাখতে পারেন। আর যদি কেউ ট্রাভেলার নিয়ে আসেন, তাহলে ট্রাভেলার রাখার এখানে জায়গা সামনে আপনি পেয়ে যাবেন। আর যদি নর্মালি কেউ যদি 4 চাকা নিয়ে আসেন, 4 চাকার জন্য আমাদের এখানে ফ্রি পার্কিং এর ব্যবস্থা আছে, ওটা কোনো রকম কোনো চার্জেস লাগে না। বাট বাস আর ট্রাভেলারের জন্য ওটা আপনার ডিএসডি থেকে একটা চার্জ নেয়। রাতের খাবার সার্ভ করে দিয়েছে। রাতের খাবারে কি কি থাকছে এবার আপনাদের একটু বলে দিই। রাতে 2 রকমের অপশন পাচ্ছেন, ভাত বা রুটি দুটোই পাবেন। যেটা চাইবেন ভাত বা রুটি সেটাই দেওয়া হবে। যদি ভাত হয়, ভাতের সাথে থাকছে যেরকম ডাল, 2 রকমের সবজি, রাতের জন্য থাকছে চিকেন আর আলু ভাজা, স্যালাড। আর যদি রুটি নেন, রুটির সাথে থাকছে একটা সবজি এবং তার সাথে থাকছে চিকেন কষা। প্যাকেজে রাতের খাবারের মধ্যে এই ভাত রুটি ছাড়াও আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে বিরিয়ানি। যদি আপনারা ভাত বা রুটি খেতে না চান, কেউ বিরিয়ানি পছন্দ করেন, তাহলে কিন্তু বিরিয়ানিও পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু এগুলো কিছু থাকছে না, বিরিয়ানি পাচ্ছেন। এখানে থাকলে যারা বোর্ডার থাকছেন তাদের জন্য কি কি সুবিধা রয়েছে সেটা এবার একটু জেনে নিই আমরা। ফার্স্ট অফ অল আমি এটাই বলতে চাইছি যে এখানে এলে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাচ্ছেন, ফ্রি পার্কিং পেয়ে যাচ্ছেন। আর প্রত্যেকটা রুমে তো আপনার এসি আছে, গিজার আছে, ঠিক আছে, টিভি আছে। আর আপনাদের রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে বাস পার্টির জন্য। যদি কেউ নর্মালি 2-4টা রুম নিয়েও থাকে, সে যদি বলে রান্না করে খাওয়ার ব্যবস্থা নেই, তো আমরা করে দিই, কোনো অসুবিধা নেই। তার জন্য একটা এক্সট্রা চার্জেস লাগে, এটা নেগোসিয়েশন করে আপনারা করতে পারেন, বুকিং করতে পারেন। বুকিংটা কিভাবে করবেন সেটা তো এবার আপনাদের জানাতে হবে, সেটাও আমরা একটু জানিয়ে দিই আপনাদের। বুকিংটা ম্যাডামের ডেসক্রিপশন বক্সে আপনার নাম্বার পাবেন, নাম্বারে কল করে আপনাকে বুকিং করতে হবে। যদি আপনারা বুকিং করেন, 50% আপনাকে অ্যাডভান্স করতে হবে, দিলে আমরা এখান থেকে বুকিং বিল পাঠিয়ে দেবো। আর যখন আপনারা এখানে আসবেন, যখন খাতা এন্ট্রি করবে, তখন আপনাকে ফুল পেমেন্ট করতে হবে। আপনারা সবাই জানেন দীঘায় আসতে গেলে বা হোটেলে চেক ইন করতে গেলে কিন্তু আইডেন্টিটি কার্ডটা লাগে। অবশ্যই ক্যারি করবেন নিজেদের আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড কিছু ক্যারি করবেন। আর একটা জিনিস আমি একটু জেনে নেবো, আনম্যারিড কাপল অ্যালাউড কিনা, কারণ অনেকেই আমার কাছে এই প্রশ্নটা করেন যে আনম্যারিড কাপল অ্যালাউ করো। আনম্যারিড কাপল অ্যালাউ আছে, বাট 18+ হতে হবে আর প্রপার ডকুমেন্ট নিয়ে আসতে হবে, তবে কি আমরা আনম্যারিড কাপলকে অ্যালাউ করবো। হোটেলের রুমের সংখ্যাটা কত যদি বলেন একটু, কতগুলো রুম আপনাদের আছে? একটা রুম আছে, তাতে আমাদের 16টা এসি রুম আছে, 9টা নন এসি রুম আছে, আর 18টা গিজার আছে। বেশিরভাগ রুমেই কিন্তু গিজার রয়েছে, বেশ অনেকগুলো রুমেই দেখা যাচ্ছে যে গিজার রয়েছে। ধন্যবাদ দাদা। আপনারা শুনলেন এতক্ষণ যে কি কি ব্যবস্থা রয়েছে, আপনাদের আমি জানিয়ে দিলাম। এখানে আসলে আপনারা যদি বুকিং করতে চান, কিভাবে বুক করবেন, এখানে কি কি ধরনের রুম আছে, সমস্ত কিছু, বা এই লোকেশনটা কোথায় আছে হোটেলের, সবটাই বললাম। আপনারা খুব সুন্দরভাবে এখানে কিন্তু চলে আসতে পারেন, যথেষ্ট কম রেটে এখানে থাকার ব্যবস্থা রয়েছে আপনাদের জন্য। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।